দেশের খবরে আপনাদের স্বাগত। আমি শুভ্র রয়েছি, সঙ্গে নজর রাখবো হেডলাইন্সে। মমতাকে অনুসরণ মোদীর বাংলার মতোই এবার বিহারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড 4 লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদের ঋণ। নির্বাচনের আগে ঢালাও প্রতিশ্রুতি, একের পর এক শিলান্যাস। বোরকা সরিয়ে ভোটার চিহ্নিতকরণ, মুসলিম মহিলাদের টার্গেট বিজেপির 2 দফায় সম্ভবত ভোট। বিহারে 3রা নভেম্বর থেকে শুরু হতে পারে পয়লা দফা। বেরেলিতে প্রবেশে মানা সমাজবাদী পার্টি নেতাদের, গৃহবন্দী উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা। 10,000 পুলিশ মোতায়েন, সম্বলের মসজিদ ভাঙতে নিষেধাজ্ঞা দিল না এলাহাবাদ হাইকোর্ট। একদিনের ক্রিকেটে অধিনায়ক বদল, রোহিত শর্মার বদলে দায়িত্বে শুভমান, ফের বাদ পড়লেন মোহাম্মদ শামি। টি-20তে নেই সিরাজ। আসছে বিস্তারিত খবরে। বিহার বিধানসভা নির্বাচনে আসল ভোটার চিহ্নিত করতে বোরকা সরিয়ে দিতে হবে, জাতীয় নির্বাচন কমিশনের কাছে দাবি জানালো বিজেপি। বিহারে সম্ভবত প্রথম দফার ভোট হবে 3রা নভেম্বর। 2 দফায় ভোট হতে পারে। বোরকা পরে ভোট দিতে এলে তার সঠিক পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে দেখতে হবে, আর্জি জানালো বিজেপি। আজ নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়ে বিজেপি দাবি করে এবার বিহারে ভোট হোক 2 দফায়। যদি 1 দফায় নির্বাচন হয় তাহলে যারা বোরকা পরে আসবেন তাদের মুখ সঠিকভাবে খতিয়ে দেখতে হবে। বিজেপি নেতারা বলেছেন বোরকা পরে অন্য ভোটাররা আসতে পারেন ভোট দিতে, এর সুবিধা নিতে পারে আরজেডি, কংগ্রেস, বাম জোট। আরজেডি নেতারাও নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে 2 দফায় ভোট হোক বিহারে। ছট পুজোর পরে নির্বাচন হোক রাজ্যে। অক্টোবরের শেষের দিকে ছট পুজো রয়েছে বিহারে। নির্বাচন কমিশন সূত্রের খবর 3রা অথবা 4ঠা নভেম্বর ভোট হতে পারে। সেক্ষেত্রে আগামী সপ্তাহেই নির্বাচনী বিধি লাগু হতে পারে। বিহারে এসআইআর নিয়ে এখনো সমস্যা মেটেনি, আর কয়েকদিনের মধ্যেই বাংলায় আসছেন জাতীয় নির্বাচন কমিশনের কর্তারা। বাংলাতেও এসআইআর প্রস্তুতি শুরু হতে পারে, যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছিল বিহার ছাড়া সব রাজ্যে একসঙ্গে এসআইআর করতে হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বিহার বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4 লক্ষ টাকা করে ঋণ পাওয়া যাবে। বহু প্রকল্পে শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। বিহারে বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই হাঁটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, এই কার্ডে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পান পড়ুয়ারা। বিহারে নরেন্দ্র মোদী ঘোষণা করলেন এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে 4 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এই ঋণ নিলে কোনো সুদ দিতে হবে না। उच्च शिक्षा के लिए विद्यार्थियों को फीस की परेशानी ना हो, इसकी भी चिंता की जा रही है। बिहार सरकार स्टूडेंट क्रेडिट कार्ड के माध्यम से बच्चों को उच्च शिक्षा के लिए मदद करती रही है। अब एक और बड़ा निर्णय लिया गया है। इस क्रेडिट कार्ड से मिलने वाले एजुकेशन लोन को इंटरेस्ट फ्री कर दिया गया है, ब्याज मुक्त कर दिया गया है। और ये बिहार सरकार का निर्णय है। इतना ही नहीं, विद्यार्थियों के लिए स्कॉलरशिप भी 1800 से बढ़ाकर के 3600 कर दी गई है। साथियों, आज भारत दुनिया के युवा देशों में से एक है और बिहार उन राज्यों में शामिल है जहां आबादी के अनुपात में सबसे अधिक युवा है। इसलिए जब बिहार के युवाओं का सामर्थ्य बढ़ता है तो स्वाभाविक रूप से देश की ताकत भी बढ़ती है। প্রধানমন্ত্রী বলেন পাটনা আর দারভাঙ্গায় আইআইটির পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে। একই সঙ্গে কর্পূরী ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন তিনি। এক সময় আম নাগরিকদের ভোটের আগে সুবিধা পাইয়ে দেওয়ার তীব্র বিরোধিতা করতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একের পর এক প্রকল্পের ঘোষণা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীকেও তিনি কটাক্ষ করতে ছাড়েননি। এবার বিহার ভোটের আগে নরেন্দ্র মোদী আর নীতিশ কুমার একের পর এক আর্থিক সাহায্যের ঘোষণা করে চলেছেন। অঙ্গনবাড়ি কর্মীদের বেতন 11,500 টাকা থেকে বাড়িয়ে মাসে করা হয়েছে 15,000 টাকা। পড়ুয়াদের স্কলারশিপ বাড়িয়ে 1,800 টাকা থেকে করা হয়েছে 3,600 টাকা। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বিজেপি জোট এবার মহাটক্করে পড়তে পারে বিহারে। নীতিশ কুমারের উপর ক্ষোভ রয়েছে। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় বিজেপি জোটের বিরুদ্ধে সরব হয়েছেন যুবক যুবতীরা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। আই লাভ মোহাম্মদ ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পাঞ্জাবের জলন্ধরে। 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। উত্তরপ্রদেশের বেরেলিতে যেতে দেওয়া হলো না সমাজবাদী পার্টির নেতাদের। তাদের গৃহবন্দী করে রাখে যোগীর পুলিশ। আই লাভ মোহাম্মদ ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল উত্তরপ্রদেশের বেরেলিতে। আজ সেখানে যাচ্ছিলেন সমাজবাদী পার্টির নেতারা, তাদের অনুমতি দেওয়া হয়নি। এদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা প্রসাদ পান্ডে। যোগী পুলিশ জানিয়েছে বেরেলিতে 10,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। ঘটনায় 81 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিরোধী দলনেতাকে গৃহবন্দী করে রাখা হয়। সমাজবাদী পার্টির নেতা হরেন্দ্র মালিক, ইকরা হাসান, মহিবুল্লাহ নাকবি যাচ্ছিলেন বেরেলির দিকে। গাজিয়াবাদে তাদের আটকে দেয় পুলিশ। প্রসাদ পান্ডে বলেন, আই লাভ মোহাম্মদে আপত্তি কোথায়? যদি কেউ আই লাভ মহাদেব বা আই লাভ রাম লেখেন তাহলে আপত্তি হবে কেন? গত 2 দিন ধরে সম্ভলে মসজিদ আর ম্যারেজ হল ভেঙে দেওয়া হচ্ছিল। এ নিয়ে আপত্তি
আপত্তি জানায় মসজিদ কমিটি। এলাহাবাদ হাইকোর্টে স্থগিতাদেশ চাওয়া হয়, কিন্তু মসজিদ ভাঙার নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয়নি আদালত। এলাহাবাদ হাইকোর্ট নির্দেশে বলেছে নিম্ন আদালতে আবেদন করতে হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ডালাসে খুন হলেন ভারতীয় পড়ুয়া চন্দ্রশেখর পোলে। টেক্সাসের এক গ্যাস স্টেশনে পার্ট টাইম কাজ করছিলেন তিনি। আমেরিকার পুলিশ জানিয়েছে সম্ভবত বন্ধুদের সঙ্গে তিনি বিবাদে জড়িয়ে পড়েন, তারপর খুন হন। দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা রিপোর্ট প্রকাশ করে জানালো এনসিআরবি। এই নিয়ে টানা 4 বার এই শিরোপা পেল কলকাতা। দেশের 19টা শহরের মধ্যে সমীক্ষা চালানো হয়। রিপোর্টে বলা হয়েছে কলকাতায় নারী নির্যাতনের সংখ্যা কমেছে। কলকাতার পরে রয়েছে চেন্নাই, তারপরে রয়েছে কোয়েম্বাটোর। একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরানো হলো রোহিত শর্মাকে, দায়িত্বে আনা হয়েছে শুভমান গিলকে, বাদ পড়েছেন মোহাম্মদ শামি। অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের একদিনের দলের সঙ্গে টি-20 দলও ঘোষণা করা হলো, কিন্তু কোনো দলেই রাখা হয়নি মোহাম্মদ শামিকে। একদিনের দলে বিশ্রাম দেওয়া হয়েছে জশপ্রীত বুমরাকে। ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ সিরাজ, তবে তাকে রাখা হয়নি টি-20 দলে। টেস্টের পর এবার ভারতীয় দলের ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেন নির্বাচিত হলেন শুভমান গিল। টি-20 দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে জেতানো অধিনায়ক রোহিত শর্মা দলে থাকছেন, তবে আর তিনি ক্যাপ্টেন নন, অর্থাৎ নেতৃত্ব হারালেন রোহিত শর্মা। ভারতীয় দলের 15 জনের ওয়ানডে টিমে জায়গা পেয়েছেন বিরাট কোহলি। রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই টেস্ট ও টি-20 থেকে অবসর নিয়ে ফেলেছেন। অস্ট্রেলিয়াগামী দলে তাদের দুজনের জায়গা হতো কিনা তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছিল, কিন্তু শেষ পর্যন্ত বিরাট রোহিত দুজনেই জায়গা পেলেন ভারতীয় দলে। একদিনের দলের সহ অধিনায়ক বেছে নেওয়া হয়েছে শ্রেয়াস আয়ারকে। এশিয়া কাপের দলে শ্রেয়াসকে না রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াগামী দলের ওয়ানডেতে তাকে ভাইস ক্যাপ্টেন করে বিসিসিআই সেই ক্ষতে প্রলেপ দিল বলে মনে করা হচ্ছে। 3 ম্যাচের একদিনের সিরিজে 19 অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে নামছে ভারত। এরপরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে ভারত। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। পুজোর ছুটিতে বন্ধ মংপুর রবীন্দ্র ভবন, তবুও পর্যটকরা আসছেন সেখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ভবন দেখতে আসছেন তারা। পাহাড়, রবীন্দ্রনাথ আর মংপু দীর্ঘ সময় ধরে বাঙালির চেতনায়, মননে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে। দার্জিলিংয়ের পাহাড়ের এক কোণে রবীন্দ্র স্মৃতি বিজড়িত সেই মংপু একা হয়েও যেন একা নয়। উৎসবের মরশুমে বাঙালি পর্যটকদের অফবিট ডেস্টিনেশনে যাওয়ার পথে একবার থমকে যেতেই হয় রবীন্দ্র স্মৃতি বিজড়িত মংপুতে। পাইনের শাড়ি আর লতায় পাতায় ঘিরে থাকা রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই বাড়ি এখন সংগ্রহশালা। দীর্ঘদিন ধরে এই রবীন্দ্র সংগ্রহশালা রবীন্দ্র ভবন নাম নিয়ে দেশ বিদেশের রবীন্দ্রপ্রেমী মানুষের কাছে সমাদৃত হয়ে আসছে। শারদ উৎসবের দিনগুলিতে কলকাতায় যখন মানুষ উৎসবের আনন্দে মাতোয়ারা, পাহাড় প্রেমী মানুষ তখন উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ঘুরে বেড়ানোর ফাঁকে চলে আসছেন মংপুতে। রবীন্দ্র ভবন এখন বন্ধ, ভেতরে প্রবেশ করার কোনো উপায় নেই। তাতে কি বিশ্বকবির স্মৃতি বিজড়িত এই রবীন্দ্র ভবন বাইরে থেকে এক ঝলক দেখার আনন্দও বাঙালি পর্যটকদের কাছে কম কিছু কি? নাই বা সাক্ষাৎ পাওয়া গেল ভিতরের সংগ্রহশালার, নাই বা দেখা গেল বিশ্বকবির ব্যবহৃত জিনিসপত্র, তবু পাহাড় কোলে মংপুকে তো একবার ছুঁয়ে যাওয়াই যায়। পর্যটকদের আনন্দ এখানেই। ভিতরের মিউজিয়াম না দেখতে পাবার আক্ষেপ একটা আছে, তবু বাইরে দাঁড়িয়েই বাঙালি পর্যটকরা বৃষ্টি ভেজা দিনে মংপু এবং রবীন্দ্র ভবনকে সামনে রেখে নিজেদের এক অনাবিল আনন্দে ভাসিয়ে নিতে চাইছেন। মৈত্রী দেবীর আমন্ত্রণে মংপুতে আসেন রবীন্দ্রনাথ। 78তম জন্মদিনে মৈত্রী দেবীর অনুরোধে এখানে বসেই রবীন্দ্রনাথ লিখেছিলেন তার বিখ্যাত জন্মদিন কবিতা। 2 বার এসেছিলেন মংপুতে, কিন্তু তার সেই রাবীন্দ্রিক উপস্থিতি, বিখ্যাত জন্মদিন কবিতা বাঙালি সাহিত্য প্রেমীদের কাছে মংপুর গুরুত্ব বাড়িয়েছে কয়েকশো গুণ। দার্জিলিং পাহাড়ের সিটং অহলদারা আসবেন আর পথে মংপুর রবীন্দ্রভবন ঘুরে যাবেন না, এমন বাঙালি পর্যটক আছেন নাকি? মংপু থেকে সুব্রজ্যোতি ঘোষের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে।